আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350 এর পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমি অ্যাডোব ফটোশপের কাজগুলোকে আপনাদেরকে দেখাবো। তো অ্যাডোব ফটোশপের অনেক ধরনের কাজ আছে যেগুলোকে আমি নিজেও জানি না। তো যতটুকু জানি আমি ততটুকু আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। তো অ্যাডোব ফটোশপের কাজগুলোকে আমি স্টেপ বাই স্টেপ, টিউটোরিয়াল বাই টিউটোরিয়াল আপনাদেরকে দিতে থাকবো, আপনারা দেখবেন। আর একটা একটা করে স্টেপ বাই দেখলে অবশ্যই আপনারা অ্যাডোব ফটোশপের কাজ অবশ্যই করতে পারবেন। তো বন্ধুরা, অ্যাডোব ফটোশপের কাজ করতে হলে আমি আপনাদেরকে আজকে শুধু বেসিক আলোচনা করব অ্যাডোব ফটোশপ সম্পর্কে। আর অ্যাডভান্স লেভেলে আমি পরে টিউটোরিয়ালে অবশ্যই যাব। তো আমি আজকে বেসিক যে আলোচনাগুলো করব, আমি করতে হলে আলোচনাটা প্রথমে আমি খুলে নেব আমার অ্যাডোব ফটোশপ আমি আপনার ওপেন করে নিচ্ছি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি কোনটা ইউজ করছি। আমি অ্যাডোব ফটোশপ সিসি ইউজ করছি। তো আপনারা যদি এর হাই লেভেল আরও আপডেট ইউজ করতে পারবেন, তো কাজগুলো মোটামুটি সেম ঠিক আছে। আচ্ছা, তো এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধু বেসিক আলোচনাগুলো, কোনো কাজ করব না এই টিউটোরিয়ালে। তো নেক্সট টিউটোরিয়ালে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ করে। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই প্রথম যে আমাদের এই সিরিয়ালটা দেখা যাচ্ছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প, ঠিক আছে। এগুলাকে আপনার অ্যাডোব ফটোশপে বলা হয় মেনু বার, ঠিক আছে বন্ধুরা। আমি একটু অসুস্থ, তো যাই হোক মাইন্ড করবেন না। তো এই যে বারটা আছে, এই বারটা হচ্ছে মেনু বার, ঠিক আছে। এই মেনু বারে এক নম্বরে আছে এই মেনু বারটা। মেনু বারের মধ্যে অনেকগুলা অপশন আছে, এগুলোর ভিতরে আবার সাব মেনু আছে, ঠিক আছে। প্রতিটার ভিতরে সাব মেনু আছে, এক এক ধরনের কাজ, এক একটা লেয়ারের ভিতরে ঢুকলে লেয়ারে সাব মেনু আছে, অনেক ধরনের কাজ আছে। তো আমি এগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আর বোঝানোর চেষ্টা করব যতটুকু আমি বোঝাতে আপনাদেরকে পারি আর আমি যতটুকু জানি, ঠিক আছে। তো যাই হোক, টিউটোরিয়াল কিন্তু অনেকেই করে, অনেকেই বোঝায়, চেষ্টা করে বোঝানোর। কেউ কিন্তু আর না বোঝানোর জন্য টিউটোরিয়াল আপনাদের জন্য দেয় না। তো সবাই চেষ্টা করে বোঝানোর জন্য, কেউ একটু ভালো বোঝাতে পারে, কেউ একটু কম ভালো বোঝাতে পারে। তো একটু বুঝে নেবেন অবশ্যই। আমি যতটুকু জানি ততটুকু বোঝানোর অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আচ্ছা, তো দ্বিতীয়টা যেটা আছে আপনার অপশন বার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অপশন বার। প্রথমটা হচ্ছে আমাদের মেনু বার, দ্বিতীয়টা হচ্ছে আমাদের অপশন বার। অপশন বারে হচ্ছে আপনার যে এখানে যেই টুলসগুলো আছে, ঠিক আছে। আর 3 নাম্বার আছে এটা হচ্ছে আমাদের টুলস বার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টুলস বার। এই টুলস বারের ভিতরে আপনি যেই অপশনটাতে ঢুকবেন, হ্যাঁ, এই অপশনটা ক্লিক করলে, যেমন আমি রেক্টাঙ্গুলার টুলস, এটাতে ঢুকলে দেখেন এইটার সবগুলো শো করছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মুভ টুল। এই মুভ টুলে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে মুভ টুলের ভিতরে যে কাজগুলো আছে, ঠিক আছে, এই সবগুলা কাজের জন্য এখানে বেরিয়ে আসছে। তো ঠিক আছে। আর মেনু বারের ভিতরে যেগুলো সাব মেনু আছে, এগুলো তো আমি আপনাদেরকে কাজে কাজে অবশ্যই দেখাবো। তো আজকে শুধু পরিচিতি আপনাদেরকে দিচ্ছি, আপনাদের এই মেনুগুলা কি কি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মুভ টুল, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গুলার মার্কো টুল। তারপরে এটা হচ্ছে আমাদের ম্যাজিক লাসো টুল। এটা হচ্ছে আমাদের ম্যাজিক টুলস। আচ্ছা, তারপরে নিচে এটাকে আমরা বলে ক্রপ টুলস, ঠিক আছে। এটা দিয়ে আমরা ক্রপ করব। তো এটা প্রতিটার কাজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখাবো। তারপরে এখানে স্লাইস টুল। অনেকে এখন যারা আপডেট লেভেলের ইউজ করে তাদের গুলোর মধ্যে কিছু আংশিকটা আপনি চেঞ্জ পাবেন অবশ্যই।
আচ্ছা, তারপরে আপনি এটা হচ্ছে আমাদের হেলিং ব্রাশ টুল। হ্যাঁ, হেলিং ব্রাশ টুল, এটা হচ্ছে ব্রাশ টুল। তারপরে এটা হচ্ছে আমাদের ক্লোন স্ট্যাম্প টুলস। ঠিক আছে, এটা ক্লোন স্ট্যাম্প টুলস। যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন দেখবেন ক্লোন স্ট্যাম্প টুলসের ভিতরে যেই কাজগুলো আছে সবগুলো এখানে আসবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমাদের দেখেন, এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। এটা হচ্ছে ইরাজার, আমরা সবাই ইরাজার বলি, এটা দিয়ে কাটাকুটা হয়। তো এটা হচ্ছে ইরাজ টুল। এটা হচ্ছে পেন বাকেট টুলস। ঠিক আছে, এটা দিয়ে আমরা একবারে পুরো অপশনটাকে আমরা রং করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে আমার হচ্ছে ব্লুর টুলস। এটা দিয়ে আমরা অনেক সময় স্পট মুছে থাকি, হ্যাঁ, ক্লিয়ার করতে থাকি, ব্লুর কোনো রকম ঘোলা করে একটু এরকম ধরনের কাজ করে থাকি। ঠিক আছে, এটা ডট টুলস। তারপরে আপনার এখানে আবার প্যাচ সিলেকশন টুলস, হ্যাঁ, রাইটিং টুলস, হরিজন্টাল টাইপ টুলস। এটা দিয়ে আমরা লিখি, যদি এটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে আপনার এই অপশনটা আসবে। অপশনটা আসলে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সেটিংস আছে, ল্যাঙ্গুয়েজের ভিতরে যেটা খুশি সেটা লিখতে পারবেন। আর এখানে আপনি রেগুলার আপনার লেখাটা কি সাইজ করবেন বা কি স্টাইল করবেন, রেগুলার স্টাইল, ইটালিক, ব্লোড, তারপর আপনার ব্লোড ইটালিক দিতে পারবেন। আর এখানে আছে আপনার সাইজ, লেখার সাইজটাকে কতটুকু করবেন। আপনি প্রথমে লেখাটা টাইপ করবেন যে কতটুকু সাইজটা হবে, এখানে আছে এটা। ঠিক আছে, তারপরে এই লেখাটা স্মুথ, নন স্মুথ, স্মুথ, শার্প, ক্রিস্পি, স্ট্রং, আপনি যেটা করতে পারবেন। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে আপনার লেখাটার লেফট সাইড থেকে শুরু হবে, রাইট সাইডে যাবে। এটা মাঝখান থেকে শুরু হবে, রাইট সাইডে যাবে। আর এটা রাইট সাইড থেকে শুরু করে লেখাটা আপনার লেফট সাইডে যাবে। ঠিক আছে, তো আপনার মাউসের যে কার্সারটা সেটা কোথায় থাকবে, যে এটা পয়েন্টারটা থাকবে কোথায়, এটা হচ্ছে রাইট সাইডে থাকবে, আর এদিকে ক্লিক করলে লেফট সাইডে থাকবে। ঠিক আছে, তো আমরা সবাই তো রাইট সাইডে যাই। এটা হচ্ছে আপনাদের লেখার যে কালারটা, এই কালারটাকে আমরা অবশ্যই চেঞ্জ করার জন্য এটা আছে এখানে। তারপরে কালার চেঞ্জ করার জন্য এইখানেও আছে। ঠিক আছে, তো এই প্রতিটা কালার চেঞ্জ করতে হলে আপনারা অবশ্যই করতে পারবেন। আচ্ছা, এর হচ্ছে আই ড্রপার। আই ড্রপার হচ্ছে আপনার একটা কাজ করে, যখন ছবির চোখের মধ্যে যদি কোনো কালার থাকে, রেড, হোয়াইট, তারপর আপনার ইয়েলো, তো এগুলাকে আপনার সঠিক কালার আনার জন্য এই আই টুলসটাকে কাজ করে থাকে। আর এটা হচ্ছে আমাদের এই টুলসটা হচ্ছে জুম ইন জুম আউট। যখন আমি জুম ইন জুম আউটে ক্লিক করলাম তখন দেখেন উপরে এটার বারটার নিচে অপশন চলে আসছে, এতে জুম প্লাস, জুম মাইনাস, হ্যাঁ, এখানে দেওয়া আছে। তো তারপরে আবার আপনার মাউসের পয়েন্টার দিয়েও আপনি কাজটা করতে পারবেন। যদি আপনি দেখেন মাউসের পয়েন্টার দিয়ে যদি আপনি দেখেন, আপনি অল্ট চাপেন তাহলে দেখেন মাইনাস, অল্ট ছেড়ে দিলে প্লাস। আপনি এই দুইটার মধ্যে একটু লক্ষ্য করুন। আমি যদি অল্ট চাপি দেখেন মাইনাস, জুম আউট। এখন ক্লিক করলেই অল্টার চেপে ক্লিক করলেই মাউসের পয়েন্টারে তখন জুম আউট হবে। আবার অল্টার ছেড়ে দিয়ে আবার মাউসের পয়েন্টারে ক্লিক করলে তখন আবার জুম হবে। ঠিক আছে, আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের পেন টুল। ঠিক আছে, এটা দিয়ে আমরা কাটাকাটি করি, কেটে নিতে পারি খুব সহজে, রাউন্ডিং, মুভিং সব করাতে পারি এটা দিয়ে, এরকম একটা সুবিধা। ঠিক আছে, এটা আমি দেখাইনি আপনাদেরকে। আচ্ছা, যাই হোক, এটা বলে নিলাম। তো বন্ধুরা, আর এদিকে আছে আপনাদের কালার, হ্যাঁ, কালার আছে, স্টাইল আছে, হিস্টোরি আছে, অ্যাকশন আছে, লেয়ারের অপশন আছে, চ্যানেল অপশন আছে, প্যাথ আছে, সব এই জায়গায় আপনাদের আছে। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, তো আজকে আমাদের এই ছিল বেসিক আলোচনা, অ্যাডোব ফটোশপ সম্পর্কে বেসিক আলোচনাগুলো আপনাদের সাথে সারলাম। তো আগামী পর্বে আমি অবশ্যই আপনাদেরকে রেক্টাঙ্গুলার টুলস আর মুভ টুলসের কাজগুলা আমি আপনাদেরকে সামনে আলোচনা করব অ্যাডভান্স লেভেলে এগোতে অবশ্যই যাব। তো আশা করি আপনারা প্রত্যেকটা যারা কাজ না জানেন, অ্যাডোব ফটোশপের একেবারে কাজ না জানেন, এগুলা হচ্ছে যারা বিগিনার, যারা একেবারে নতুন, তাদের জন্য আমার এই টিউটোরিয়ালগুলো। যারা জানেন তারা তো এইভাবে ওস্তাদ আছে। তো আমি যতটুকু জানি তো ততটুকুই আমি শেয়ার করব যারা নতুন লেভেলে অ্যাডোব ফটোশপে কাজ জানেন না তাদের জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এই ছিল আমাদের এই
এই ছিল আমাদের বেসিক লেভেলের আলোচনা। তো নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো অ্যাডভান্স লেভেলে কিভাবে কাজ করতে হয়, কোন টুলে কীভাবে কাজ করব আমরা। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর অবশ্যই চেষ্টা করব, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন, সব সহজভাবে বুঝতে পারবেন, আমি সেই রকমভাবে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার টিউটোরিয়াল। তো আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে একটা ক্লিক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কোনো ব্যাপারে না বুঝলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকবো। তো বন্ধুরা, আজকে আমি এই টিউটোরিয়াল থেকে রুহুল আমিন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।